আজকে আবারও বেরিয়ে পড়লাম সেই একই জায়গায়। এর আগের দিন গিয়ে অতটা শান্তি করে দেখতে পারিনি, যার জন্যে মনে হলো বাড়ি যাওয়ার দিন তো প্রায় চলেই এসছে, যে কোনো দিন বাড়িতে যেতে পারি। তো তার আগে মনে হলো আর একবার ঘুরে তো আসা যেতেই পারে। তো কোথায় যাচ্ছি চলো, যেতে যেতে তোমরা জানতেই পারবে কি কোথায় যাচ্ছি। তো এখন প্রায় চলে এসেছি বড় চৌপাটের কাছে। আর আজকে যাচ্ছি বাসে করে। এর আগের দিন আমি গেছিলাম প্রাইভেট গাড়িতে করে, প্রাইভেট না মানে গেছিলাম ওই আলাদা টিকটিকি ভাড়া করে, পয়সাটা একটু বেশি নিয়েছিল। আজকে মাত্র 20 টাকায় পৌঁছে দেবে। আর বাসটা কিন্তু অনেকটাই ফাঁকা, মানে আমি আর সুরজিৎ দুজনেই ছিলাম বেশিরভাগ, তারপরে একজন দুজন মতো উঠেছিল। তারপরে চলে এসেছিলাম প্রায় গন্তব্যস্থলে। আর বাসে করে আস্তে আস্তে এতটা ভালো লাগছিল কি বলবো, চারিপাশটা খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। আর আজকে কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো। তো তোমরা হয়তো ভাবছো কি যাচ্ছিটা কোথায়। তো চলো বেশি তোমাদের কি বলবো অন্ধকারে না রেখে বলেই দিই, আজকেও যাচ্ছি হচ্ছে বিড়লা মন্দিরে। এর আগের দিন যেন আমি ঠিক 12টার সময় এসে পৌঁছেছিলাম, আমার হাতে খুবই কম টাইম ছিল, মানে 10-15 মিনিট মতো আমাকে ভিতরে থাকতে দিয়েছিল, তারপরে দিয়েছিল বের করে। সেদিন কিন্তু খুব রাগ হচ্ছিল, ভেবেছিলাম এর পরে যেদিন আসবো সেদিন কিন্তু আমি খুব ঘুরে দেখবো যে কোথায় কোথায় কী কী আছে। যদিও বা আমি এর আগেও অনেকবার এসেছি, কিন্তু তারপরেও জায়গাটা আমার খুব ভালো লাগে। তো চলে এসছি। আর আজকে বাসওয়ালা যেহেতু বাসে করে এসেছি, নামিয়ে দিয়েছিল কিন্তু অনেকটাই দূরে, অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছিল। আর আমি বুঝতেই পারছিলাম না কি আসলেও কোন দিকে যাব। তারপরে এখান থেকেই কারোর কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম, আর উনি আমাদের বলে দিল কি কোথা দিয়ে যেতে হবে। ভয়েসটা দিতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ ঠান্ডাটা এখনও আমার কমেনি, প্রচণ্ড পরিমাণে গলায় ব্যথা হচ্ছে। এমনকি আমার গলার আওয়াজটাও বুঝতে পারছি চেঞ্জিং মনে হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি। এটা আজকে অন্য সাইডের গেট দিয়ে প্রথমে ঢুকেছিলাম, তারপরে আবার বেরিয়ে এই যে এই সাইডটা এসে, এটাও কিন্তু অন্য সাইডের। আগের দিন আমি যেটা শর্টকাটে উপরে উঠেছে সেইটা দিয়ে উঠেছিলাম, আর এইটা দিয়ে কিন্তু একটুখানি সিঁড়ি চড়তে হবে। আর যেটা আমার একেবারেই পছন্দ হয় না, দূর থেকে ওই যে দেখা যাচ্ছে সেই পাহাড়টা, জানি না তোমাদের মনে আছে কিনা, ওটা হচ্ছে সেই শিব মন্দির। আর ওইটা আমি এখান থেকে জিজ্ঞেস করছিলাম, বলেছিল যে শিব পুজোর দিনই নাকি ওইটা খোলে, আর মাত্র কটা দিন আছে শিব পুজোয়, কিন্তু অতদিন তো আমি এখানটায় থাকবো না। যদি থাকতাম তাহলে অবশ্যই আমি শিব পুজোর দিন এই মন্দিরে আসতাম আর তোমাদেরকে দর্শন করাতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভবিষ্যতে যদি কখনো আবারও আসি তখন অবশ্যই চেষ্টা করব সেই টাইমটা ধরে আসতে, যেখানে মানে যে টাইমটায় আমি শিব পুজোটা হাতে নিয়ে দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, এইখানটায় সুরজিৎকে নিয়ে একটুখানি বসে থেকে তারপরে আবার উঠছিলাম। আর এখন কিন্তু বেলাটা অনেকটাই পড়বে, মানে 4টে মতো বেজে গেছে, 3:30 সময় গেটটা খোলে, আর এখন 4টে মতো বাজে। আর এখনও কিন্তু অনেকটা রোদ্দুর আছে। কলকাতার তুলনায় এইখানটায় জানোই সবাই 1-2 ঘন্টা লেট করে সন্ধ্যা হয়, আর 1-2 ঘন্টা লেট করে এখানটায় বেলাটাও থাকে। আজকে তাও অনেকটা যার জন্য এখনো অনেকটাই বেলা আছে, আর অনেকেই এখন আসছে, এখনো অত লোকে আসেনি। আর আমি যখন ভাবছিলাম আজকে শান্তি করে অন্তত ভেতরটা একটুখানি ঘুরতে পারবো, তোমাদেরকেও কিন্তু চেষ্টা করবো পুরোটা দর্শন করানোর। এইখানেও কিন্তু একটুখানি ভাঙাচোরার কাজ আমি দেখছিলাম, মনে হচ্ছিল এখানটায় আবার রিপেয়ারিং করা হচ্ছে, যেহেতু বহু বছরের পুরনো মন্দির এটা। আমি যতদূর জানি 1905-এর আগে, মানে 1900 সালেই বোধহয় এই মন্দিরটা স্থাপন হয়েছিল। এটা আমি কেন বলছি সেটাও তোমাদের বলছি। এখানটায় আমি আগে একটা মূর্তি দেখেছি, সেই মূর্তিতেই আমি দেখছিলাম সালটা লেখা আছে, সেই জন্যই আমি অনুমান করে বলছি, যদিও বা আমি সঠিক জানি না, কারোর থেকে জিজ্ঞেসও করিনি। আর এই সেম বিড়লা মন্দির কিন্তু আমাদের কলকাতার মানে ইন্ডিয়ার বাইরেও বহু দেশে আছে, যেটা হয়তো এর থেকেও ভালো, এর থেকেও নামি। কিন্তু জয়পুরের বুকেও এই মন্দিরটাও কিন্তু কিছু কম যায় না। রাজা মহারাজাদের তো অনেক স্মৃতি আছে জয়পুরের বুকে, মানে জয়পুরটা এমনই একটা সিটি যেখানটার অলিতে গলিতে তুমি ইতিহাস খুঁজে পাবে, মানে প্রত্যেকটা জিনিসেই যেন ইতিহাসের একটা ছোঁয়া আছে, যার জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে জয়পুর। এর আগেও আমি অনেকবার এসেছি, তোমরা হয়তো জানো। আর এখানটা আস্তে আস্তে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, মানে ও এখানকারই, মানে উনি বলছিল কি এখানকারই স্থানীয়, কিন্তু হলেই কি হবে, তারপরেও এখানটার নাকি অনেক কিছু এসে ঘুরে দেখেনি। তো আমাকে বলছিল আমাকে একটু গাইড করে সাথে নেবে, তো আমি ঠিক আছে কোনো ব্যাপার না। তো ওই ভাইটাকেও আমাদের সাথে নিয়েছিলাম, ভাইটারও কিছু ছবি তুলে দিয়েছিলাম। আর এইটা দেখো, মন্দিরটা কিন্তু আজকে দারুণ লাগছে, মানে পরতি বেলায়। আর ভেতরটাই যে ঘুরেও দেখা যায়, এইটা কিন্তু আমি কোনোদিনও ঘুরিনি। মানে যেমন গোবিন্দজি মন্দিরের ভেতরটা রাউন্ড মেরে সবাই প্রণাম করে বা 2-3 বার করে ঘুরে ঘুরে দেখে, এইখানটায় কিন্তু সেম সিস্টেম আছে। আর এইখানটায় দেখো একটু সেই ব্যালকনির মতো সিস্টেম করা, এইখানটায় এসে ভিউটা কিন্তু দারুণ পাওয়া যায়, এই পেছন থেকেও সেই পাহাড়টাই দেখা যায়। আর এটা কিন্তু মন্দিরের পেছন সাইডে। আর মূর্তি কিন্তু অনেক পুরনো দেখো, পাথর কেটে কেটে মূর্তি বানানো আছে, যেগুলোতে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাখ্যা দেওয়া আছে, যদিও বা আমি জানি না কি ব্যাখ্যা আছে, তবে যারা এখানকার তারা তো অবশ্যই জানার। হিন্দিতে যেহেতু লেখা ছিল তার জন্য আমি পড়ে বলতে পারছিলাম না কি লেখা আছে, জানোই
বাংলায় পড়াশোনা করে হিন্দিটা একটুখানি মুশকিলই হয়, তারপরে ইংলিশেও ছিল কিন্তু আমি ধ্যান দিইনি, হয়তো দিলে পরে একটুখানি বুঝতে পারতাম। কিন্তু আমার ওই তাড়াহুড়ো ছিল গিয়ে এখান থেকে বেরিয়ে আবার কিছু ভিডিও শ্যুট করতে হবে, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করেছিলাম। আর এইখানটায় অনেক ইংরেজ মানুষ আসতে শুরু করেছিল। এইটা কিন্তু জয়পুরের প্রত্যেকটা জিনিস বেশিরভাগ কিন্তু ইংরেজদের জন্যই বেশি চলে, কারণ তারা প্রত্যেক দিন এইখানটায় এসে এসে ওরা দেখে, মানে ভিজিট করে কোথায় কী আছে না আছে, ওদের জানার ইচ্ছাটা অনেক থাকে। তো এই যে এই ভাইটাই আমাদের সাথে সাথে ঘুরছিল আর আমাকে বলছিল কি আমাকে কটা ফটো তুলে দেবে, আমাকে একটু বলে দেবে। যদিও বা ওনাকে এইখানকারই, তারপরেও জানি না কেন কি এত বছরও কোথাও ঘোরেনি। আর আজকে একটু রাধা গোবিন্দকে, মানে এটা কিন্তু নারায়ণ আর লক্ষ্মী, তো আজকে তোমাদের সাথে একটু ভালোভাবেই শেয়ার করে দিলাম। এক ঝলক তোমাদের সাথে মূর্তিটাও শেয়ার করলাম, যদিও বা ফোনটা এখানটায় একেবারেই অ্যালাউ ছিল না। ভয়েসটা দিতে গিয়ে আমার যে এত কষ্ট হচ্ছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, কিন্তু তারপরেও কিছু করার নেই। ভিডিও 2 দিন হয়ে গেছে আমি আপলোড দিতে পারিনি, তো ওই একটা টেনশান, যার জন্য মনে হলো যতই কষ্ট হোক একটুখানি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, আর সেই জন্যই দিচ্ছিলাম। যাই হোক, মন্দিরটার দর্শনটা তো খুব ভালোভাবে করেছে, আর আজকে হয়তো তোমাদেরও খুব ভালোভাবে দর্শনটা করিয়ে দিয়েছি। তারপরে বেরিয়ে গেছিলাম মন্দিরের সোজাসুজি বাইরের গেটে, আর এইখানটায় অনেকে ছবি তুলছিল, মনে হলো আমিও কিছু ফটোশ্যুট করি, তো এখানটায় আমি কিছু ছবি তুলে নিয়েছি, অনেক ছবি তুলেছি কিন্তু বন্ধুরা। আর মন্দিরটা কিন্তু বাইরে থেকে দেখতে আমার মনে হচ্ছিল, আমার পার্সোনালি মনে হচ্ছিল বৃন্দাবনের মন্দিরের মতো, তাই না? তোমাদের কি মনে হয়? ডিজাইনটা কিন্তু অনেকটা হুবহু মিলে যাচ্ছিল, আর দেখতেও কিন্তু বেশ লাগছিল। পুরো মন্দিরটাই যে শ্বেতপাথরের কারিগরি, সেটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য এনে দেয়, মানে দেখেই বুঝতে পারছো। আর এই যে সব ইংরেজরা চলে এসছে, সব সেলফি তুলছিল, আমিও কিছু ওদের সাথে সাথে তুলছি। ব্যাগটা ধরিয়ে দিয়েছি সুরজিৎকে, সুরজিতের হাতে ব্যাগ যাচ্ছে। আর এখন সকালের থেকে বেশি এই সময়টা আরও বেশি ভাল লাগছে, কারণ এখন রোদ্দুরটা অনেকটা কমে গেছে, অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে। আর আজকে তো ভেতরে গিয়ে একটুখানি ঠাকুরের ছবিটাও তুলে নিয়েছি, তো অন্য দিনের থেকে আশা করি আজকের ব্লগটায় আরও বেশি তোমাদের ডিটেলসে দেখাতে পারবো। পেছনের ভিউটা সত্যি কথা বলতে অসাধারণ। আয় সুরজিৎ, কষ্ট হয়ে গেছে। সুরজিৎ তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে। সবাই ফটো তুলছে এই দিকটায়, এখন এই যে সূর্য এই দিকটায় বোঝা যাচ্ছে, পেছন দিকটায় আবার অতটা বোঝা যাচ্ছিল না, একটু ছায়া ছায়া ছিল, এইদিকে আবার চোখে সূর্য লাগছে। দেখো দেখো, তো বন্ধুরা, যে মূর্তিটার কথা আমি তোমাদের সাথে একটু আগে বলছিলাম, যার গায়ে খোদাই করা দেখে আমি ভেবেছিলাম কি এই মন্দিরটার স্থাপন কবে হয়েছিল, তো সেটা একেবারেই ভুল, আমি পুরোটা না জেনেই বলেছি। এটা হচ্ছে রুক্মিণী দেবী বিড়লা, মানে এনার নাম, তো এনার নামেরই এনার জন্মসাল আর মৃত্যুসালটা দিয়েই এখানটায় স্থাপন করা ছিল। আমারই একটু বলতে ভুল হয়েছে, তো আমি জানি না মন্দিরটা কত সালে স্থাপন করা হয়েছে। আর হয়তো এই রুক্মিণী দেবী বিড়লারই, মানে ওনাদেরই খানদানের নামেই তৈরি এই মন্দিরটা, যেহেতু বিড়লা মন্দির বলে নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটা হয়তো আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কি এই মন্দিরটার নির্মাণ কবে, আর মন্দিরটার বানানোর রিজনটাই বা কি। অনেকেই হয়তো জানে বা অনেকেই হয়তো জানে না, যারা ইতিহাসটাকে একটু বেশি করে পড়েছে বা যারা হয়তো জেনেছে তারাই বলতে পারবে। তো এখানটায় প্রচুর ইংরেজরা আসছিল, আর এদের আমি একটা জিনিস দেখে প্রচুর অবাক হচ্ছিলাম, সবাই কিন্তু দেখো পায়ে সেই ক্যারি প্যাকেটের জুতো বানিয়ে বানিয়ে পড়েছিল, মানে এই জুতোগুলো হয়তো এরকম রেডিমেডই কেনা যায়। তো অনেক তো ঘোরাঘুরি হলো, অলমোস্ট শেষ। এইখানটায় আকাশে বাতাসে সব জায়গায় কত কত পাখি সব সময় উড়তে দেখা যায়। আর একটু পরেই বন্ধ করে দেবে, 6টার আরতি হচ্ছে এখন, আরতিটা হবে তারপরে দেবে বন্ধ করে, আর আমরাও একটু পরে বেরিয়ে যাব। 6টার আরতি হচ্ছে, 6টার আরতি, গানও হচ্ছে এদিকে। আরে কুত্তা কোথায় উঠে গেছে। বাড়িতে বসে বসে মনটা পুরোই অন্যরকম একটা কাজ করে, মানে নানান রকম টেনশান মনের মধ্যে ঘোরে, কিন্তু আমি যখনই কোনো মন্দিরে যাই ঘুরতে, একটা আলাদাই শান্তি নিয়ে আমি ফিরি। আজকেও তার অন্যথা হয়নি। যখন আমি মন্দিরটায় ছিলাম, মানে যতটা টাইমে ছিলাম আমি ভুলেই গেছিলাম
জীবনের নানান কষ্ট, নানান দুঃখ, মনে হচ্ছিল আলাদাই একটা শান্তির মধ্যে আছি আর আলাদা একটা শান্তিই কাজ করছিল। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার সেই ঘরে ফেরার পালা। তো ঠাকুরকে নমস্কার করে আবার বেরিয়ে পড়ছিলাম। তো তোমাদের সাথেও তো অনেকটাই শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই সবার কমেন্ট করে জানিও। আর কে কে এইরকমই মন্দির ঘুরতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমি চাইলে আরও অনেক জায়গায় আছে এইখানটায় ঘোরার মতো, যেসব জায়গাগুলোই আমি যেতেই পারতাম, কিন্তু আমার মনে হয় যে যে শান্তিটা আমি যে কোনো একটা মন্দিরে গিয়ে পাবো সেটা ওই দেখ, ওইসব এই জায়গায় দেখ। গিয়ে পাবো। সব লাইট জ্বালিয়ে দিয়েছে না, এখন ময়ূরগুলো সব ডাকবে সন্ধ্যার সময়। দেখতে পেছনের পাহাড়টা বেশি সুন্দর লাগছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আমার ভিডিওতে অত বোঝা যাচ্ছে না। আর ওই যে বিড়লা মন্দির একটু একটু দেখা যাচ্ছে, আর এই যে সেই শিবশঙ্কর, এর আগের ভিডিও তো দেখিয়েছে, তারা ব্যাক ক্যামেরায় দেখায় এই যে। আর এই যে ওই পাহাড়টাই হচ্ছে সেই শিব ঠাকুর, আর এই হচ্ছে বিড়লা। ডাক দেখেছিস কেমন ডাকছে? আগে কিন্তু এত সময় কিন্তু ডাকেনি। জানি না বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ কিনা, এই শিব মন্দিরে কিন্তু প্রচুর ময়ূর ডাকছে এখন। কি ভালো লাগছে না? সুরজিৎ আগে আগে চলে যাচ্ছে ডাক শুনে। তো বন্ধুরা ভিডিওটা এখানটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। রাত্রিবেলা কিন্তু দারুণ লাগছে, দারুণ।